নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি মিশন প্যারিস 2024। মনু ভাকেতের হাত ধরে প্যারিস অলিম্পিক্সে প্রথম পদক এলো ভারতের ঝুলিতে। 10 মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতলেন মনু ভাকেত। প্যারিস অলিম্পিক্সে শুটিং থেকে ভারতের পদক জয়ের আশা পূর্ণ হলো দ্বিতীয় দিনেই। 10 মিটার এয়ার পিস্তলে মনু ভাকেরের হাত ধরেই চলতি অলিম্পিক্সে ভারতের ঝুলিতে এলো প্রথম পদক। শুরুটা ভালোই করেছিলেন মনু, কিন্তু 15 নম্বর শটের পর থেকেই কোরিয়ার প্রতিযোগীর থেকে দূরে সরতে থাকেন মনু। অল্পের জন্য রূপো হাতছাড়া হলো তার। তবে 20 বছরের ব্যবধানে অলিম্পিক্সে শুটিংয়ে মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে প্রথম পদক পেয়ে উচ্ছ্বসিত মনু। খুশির হাওয়া তার পরিবারেও। অলিম্পিক্সে মনুর পদক জয়ে গর্বিত পরিবারের সদস্যরাও। देख सकते हो, मैं मेरे से ज्यादा ना मेरे सोसाइटी वाले कोलीग ज्यादा खुश हैं। पूरा देश खुश है। मनु ने शुरुआत की है ओलंपिक में मेडल से, और अभी तो मनु के इवेंट्स बाकी हैं। उसके लिए मैं आप सबका, देशवासियों का बहुत धन्यवाद करता हूं कि उन्होंने हर मुकाम पे, विशेषकर पत्रकार बंधुओं ने और टीवी मीडिया ने ना मनु को बहुत हौसला दिया है, बहुत सपोर्ट किया है और उसको बहुत बार उसमें रखा है। तो मैं आप सबका विशेष धन्यवाद करता हूँ। पूरे देश के लिए गर्व की बात है कि पहली बार शूटिंग में हमारे लिए ये जो मेडल आया है, ब्रॉन्ज मेडल आया है। हमें आशा ये थी कि गोल्ड मेडल आएगा, परंतु फिर भी एक अच्छी अचीवमेंट है। संघर्ष तो एक प्लेयर के लिए ओलंपिक तक जाने के लिए होता ही है। बाकी सी मिस्ड this golden opportunity for the gold medal. बाकी अच्छा हुआ है। মনুর পদক জয় চলতি অলিম্পিক্সে বাকি শুটারদেরও আত্মবিশ্বাস যোগাবে। 10 মিটার এয়ার রাইফেলের ফাইনাল রাউন্ডে পৌঁছে পদকের আশা জিইয়ে রাখলেন আরও এক মহিলা শুটার রমিতা জিন্দাল। পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলের ফাইনাল রাউন্ডে পৌঁছে পদকের লড়াইয়ে রইলেন অর্জুন বাবুতাও। কলকাতা টিভি। আর অন্যদিকে প্যারিস অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক এনে দেওয়ার পর সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বন্যায় ভাসছেন মনু ভাকেত। ক্রীড়াক্ষেত্র থেকে দেশের প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রী টুইটে শুভেচ্ছা জানালেন সকলেই। আশা জাগিয়ে অলিম্পিক্সে দৌড় শুরু করলেন পিভি সিন্ধু। মালদ্বীপের আব্দুল রাজ্জাকের বিরুদ্ধে প্রথম ম্যাচে স্ট্রেট গেমে জয় পিভির। অলিম্পিকে তৃতীয়বার পদক জয়ের লক্ষ্যে দুরন্ত শুরু করলেন পিভি সিন্ধু। মহিলাদের প্রথম সিঙ্গলসে মালদ্বীপের প্রতিযোগীর বিরুদ্ধে স্ট্রেট গেমে জয় পেলেন সিন্ধু। ম্যাচের শুরু থেকেই মালদ্বীপের ফতিমাত নাবাহা রেজ্জাকের বিরুদ্ধে চাপ বজায় রাখেন তিনি। মাত্র 29 মিনিটে 21-9 ও 21-6 ব্যবধানে মালদ্বীপের ফতিমাত নাবাহা জয় পেল পিভি সিন্ধু। গ্রুপ পর্বে সিন্ধুর প্রতিপক্ষ এস্তোনিয়ার ক্রিস্টিন কুবার বিরুদ্ধে। ফলে প্যারিস অলিম্পিকের প্রথম ম্যাচেই সহজ জয় পরের ম্যাচগুলোতে নামার আগে বাড়তি আত্মবিশ্বাস পাবে সেটা বলাই যায়। কলকাতা টিভি। বক্সিংয়ে পদকের আশা জাগিয়ে শুরু করলেন নিখাত জারিন। মহিলাদের 50 কেজি লাইট ফ্লাই ক্যাটাগরির রাউন্ড অফ 16তে পৌঁছলেন তিনি। জার্মানির ম্যাক্সি ক্যারিনেকে হারালেন 5-0 গোলে এবং আগামী বৃহস্পতিবারের পরের রাউন্ডে নিখাতের প্রতিযোগী শীর্ষ বাছাই চায়নার ইউ। প্রথম রাউন্ডে জয়ের পর আত্মবিশ্বাসী নিখাত। পরের রাউন্ডে কঠিন পরীক্ষা উতরে যাবেন তিনি। অন্যদিকে দাপটের সঙ্গে প্যারিস অলিম্পিক্সে শুরু করলো ভারতীয় হকি দল। গ্রুপ লিগের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল 3-2 গোলে। পরের ম্যাচে প্রতিপক্ষ আর্জেন্টিনা। প্যারিস অলিম্পিক্সে যেসব ইভেন্ট থেকে পদকের আশা রয়েছে তার অন্যতম হলো হকি, এবং গ্রুপ লিগের প্রথম ম্যাচেই ভারতীয় সমর্থকদের সেই আশা আরও উস্কে দিলেন হরমনপ্রীতরা। পিছিয়ে থেকেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3-2 গোলে জয়। প্রথম কোয়ার্টারে পিছিয়ে যায় ভারতীয় দল। দ্বিতীয় কোয়ার্টারে মনদীপ সিং এর গোলে সমতায় ফেরে এবং তারপর আটকে রাখা যায়নি ভারতীয় দলকে। টিম ইন্ডিয়ার হয়ে বাকি দুটি গোল করেন বিবেক প্রসাদ এবং হরমনপ্রীত। দুরন্ত ভারতীয় দলের গোলরক্ষক আর শ্রীজেশ। সোমবার গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে জিতে পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত করতে চান হরমনপ্রীতরা। কলকাতা টিভি।
রোয়িংয়ে পদক জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন বলরাজ পানওয়ার। পুরুষদের স্কালস রেপে সার্চ রাউন্ডের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন তিনি। প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে স্কালসের রেপে সার্চ রাউন্ডের দ্বিতীয় স্থানে শেষ করেন বলরাজ। সময় নিলেন 7 মিনিট 12.41 সেকেন্ড। প্যারিস অলিম্পিক্সের আর্চারির মহিলা রিকার্ভ টিম ইভেন্টে পদক জিততে ব্যর্থ ভারতীয় দল। এদিন মহিলা রিকার্ভ রাউন্ডে দীপিকা কুমারী, ভজন কৌর এবং অঙ্কিতা ভাকত্রা নেমেছিলেন পদকের লড়াইয়ে, কিন্তু কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরোতে পারলেন না তারা। নেদারল্যান্ডসের কাছে হারতে হলো দীপিকা কুমারীদের। অন্যদিকে মহিলা সিঙ্গেলসে এগোলেন মনিকা। দেখুন প্রতিবেদন। আপনাদের জানিয়ে রাখি, টেবিল টেনিসে মহিলা সিঙ্গেলসে এগোলেন মনিকা বার্তা। অন্যদিকে সৃজা আকুলা এবং মনিকা বার্তা তারা মহিলা সিঙ্গেলসে টেবিল টেনিসে এগিয়ে রইলেন। অন্যদিকে হারলেন শরৎ কমল। প্রথম রাউন্ডেই হারলেন শরৎ কমল। মিশন প্যারিস 2024 আজ এই পর্যন্তই। আরো অনেক খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র কলকাতা টিভিতেই, রাত 3, 7 দিন।